তো আজকে বল্টু বেলুন নিয়ে চলে এসছে। বল্টু বেলুন নিয়ে কি বানাবি? কি বানাবি বেলুন নিয়ে? বেলুন নিয়ে কি বানাবে? বেলুন গুলো মাল্টি কালার, খুব সুন্দর লাগছে না? আর আজকে আমি শর্টস বানাতে চলে এসেছি। আমার লুকটা দেখে নাও, নতুন অনলাইন থেকে কেমন হয়েছে জানিও। আর এই যে আমার বনি কুমারী এখন যাবে পড়তে, তো ওকে দিয়ে একটা ভিডিও বানিয়ে নেব, তারপরে ওকে পড়তে পাঠাবো। প্রচুর চাপ, তাই তো? হ্যাঁ, তাই তো তাই তো তাই তো তাই তো। চাপে আছে, আমি মুখে করছি। যাই হোক, তো বাবু এখন চাপে আছে, খুব পড়ার চাপ, সব চাপ সামলাচ্ছে আস্তে আস্তে। তো চলো শর্টটা বানিয়ে নি। বলতো ওর মধ্যে একটা বেলুন কিন্তু ইয়ে আছে, জানিস তো? পাউডার পাউ আছে। আর আমার দামি সেই এত বড় পন্ডস পাউডারটা, সব এইসব করে আমার সব পাউডার গুলো নষ্ট করে দিচ্ছে। পাউডারই তো তারা। আর রাতের বেলা বল্টু খানিকটা গায়ে মাখে আর খানিকটা এইভাবে ওড়ায়, আবার এইভাবে নিয়ে তিলক করে। সে তোমার মানে কি বলবো, একদিন ওই ভিডিওটা তুলে ধরবো তোমাদের কাছে। দেখো বল্টু রাত হলে পাগলামি। চলো হ্যাঁ, শর্টটা বানিয়ে। তো ম্যাডাম এখন চিচি করছে, চিচি 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 চিচি। কারণ জানলে চিচি চিচি শব্দ, চিচি মানে চিচি চিচি করছে, মোটেও না চিচি নাকি। চিচি করার মেন কারণ একদিন রথের মেলায় গিয়ে প্রচন্ড ভিজেছে, তাই তো? বল্টু তুইও ভিজেছিস, কিন্তু বল্টু মাঝখানে ছিল বলে খুব একটা ভিজতে পারিনি। কিন্তু ম্যাডাম প্রচন্ড ভিজেছে, ভিজানো চিচি চিচি করছে। টয়লেট খাবি? আমি শুনলাম ওয়ার্ডটা চিচি চিচি চিচি। আমাকে বসতে দে, চলে এসেছি দেখো আজকে। ও জিভে জল চলে আসছে তো বল্টু, জিভে জল চলে আসছে তো। কি সুন্দর গন্ধ বার হচ্ছে। কি বলো তো? কি বলো তো এটা? পেয়ারা মাখা। পেয়ারা মাখা, এত মশলা, ঝাল ঝাল নিয়ে এসেছি যাতে একটু গালে ভালো লাগে। বেশি ঝাল দিয়েছে গো, লঙ্কা ভর্তি। আরে অসুবিধা নেই, ঝাল বেশি লাগলে ধুয়ে দেবো। আমি খাবো না, আমার দিক জ্বালা দিচ্ছে। দেখো বল্টু আর বানিয়ে নিয়ে কাড়াকাড়ি করছে। ঝাল বেশি আবার ধুয়ে দেবো, ধুয়ে দিলে তো ঝাল বেরিয়ে যাবে। ধুয়ে খা, আমরা ছোটবেলায় চিকেন ধুয়ে খেতাম, জানিস? চিকেন ধুয়ে খেতাম, যখন ঝাল লাগতো মা বলতো ধুয়ে খা। সত্যি সত্যি গ্লাস থেকে জল ঢেলে ধুয়ে চিকেন খেতাম, আর ঝাল লাগতো না। সেটাই, বল্টুরা এখন সেম হয়েছে। তো আমি এটা খাবো না। বল্টু গেছিল স্কুল থেকে ফেরার পথে পেয়ারা মাখা নিয়ে এসছে আমার জন্য ভালোবেসে। তো এখন খাচ্ছে, কিন্তু ঝালও খেতে পারছে না, এটা ধুতেই হবে আগে। আর আমার জন্য আছে আস্ত আস্ত গোল গোল পেয়ারা, সেটা আমি পরে কেটে হালকা বিট লবণ ছড়িয়ে আমি খাবো। এই মশলা মাখানো আমি খাবো না। বল্টু আস্ত খাবি না, এরকম ঝাল ঝাল খাবি? ওকে দে, ও খাচ্ছে দেখো। ও ঝাল খাচ্ছে, এখন ঝাল খেতে। তারপরে হয়েছে কি, সেই পান খেয়েছি, জিভটা মনে হয় পুড়ে গেছে হালকা। চুন আমার একটু বেশি দেওয়া অভ্যাস আছে, মানে পান খেতে গিয়ে চুন লাগাই বেশি, মানে জিভটা যাতে লাল হয়। লাল করতে গিয়ে প্রায় দিন, মানে রোজ বলতে পারো, জিভটা পুড়ে যায়। আর আমি ঝাল খেতেই পারি না আর একদম। এখনো সেম হয়েছে তাই। বল্টু পটে করে গালের মধ্যে জল দিয়ে বসে আছে। কি করে? ঝাল বেশি গেছে তোর? খেও না, ওই আস্তটা খাও, আস্তটা ভালো। আস্ত পেয়ারা খা তাহলে। বাবু এখন স্কুল করে এসছে, এখন ভাত দেবো, ভাত খাবে। ভাত খেয়ে নে। ভাতে কি আছে জানো? কুমড়ো ভাজা আর মুসুর ডাল, সঙ্গে আলু আর উচ্ছে সেদ্ধ। চলবে? চলবে। আসলে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আমি ভালো করে রান্না বান্না করতে পারিনি, কষিয়ে রান্না হয়নি আজকে, বুঝেছো? আর দিদিভাই তো ভাত খাইনি, এতক্ষণ শুয়েছিল, ল্যাপ খাচ্ছিল। এবার উঠে ওই পেয়ারা মাখা খেয়ে এবার পড়তে চলে যাবে। আজকে আর 2 জায়গায় পড়া আছে, 5টা থেকে 9টা। তো এখন যাবে পড়তে। আমাকে ঠিক আছে, ভাত খেয়ে নাও বলতো, তাহলে উঠে জল খেয়ে নাও। তো সন্ধ্যাবেলায় তো কি খাওয়া চলছে দেখো, থালা নিয়ে গেল
তুমি কি খাচ্ছ? শুকনো শুকনো পাপড়ি খাচ্ছ কেন? আলুগুলো নষ্ট হচ্ছে। শক্ত যে মুখের মধ্যে ফুটে যাচ্ছে। আরে আলুগুলো তো নষ্ট হচ্ছে। দেখো আলু আমরা পরে শুধু খেয়ে নেবো, ভাতে দিয়ে না এমনি শুধু। আলুতে বেশি মশলা, ওই জন্য আলু আমি বেশি খাই। বল্টু তুই টক খাচ্ছিস তো? আজকে সন্ধ্যাবেলা হঠাৎ ফুচকা আনার প্ল্যানিং হলো কেন? আজকে সন্ধ্যাবেলা হঠাৎ ফুচকা আনার প্ল্যানিং হলো কেন? এখন বর্ষাকালে বেশ ধনিয়া পাতা দিয়ে আর পুদিনা পাতা দিয়ে মাখা আলু বেশ দারুণ লাগে। বল্টুর জন্য কিন্তু আমি একটা স্পেশাল খাবার এনে দিয়েছি। জানিস? জানিস বল্টু? কি জিনিস? বনি জানিস? কোথায়? তোমাকেও বলিনি? না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। বল্টু তুই কি জানিস? জানিস না? তুই সত্যি জানো না? না আমি জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। বল্টু তুই বলিস নি মাকে, তাই তো? আমি তো নিজেই তো জানি না। তো এই দেখো এটা কি বলতো? কি বলতো এটা? হ্যাঁ হ্যাঁ আমি জানি কি এর মধ্যে? খুলে দেখো। চিকেন স্প্রিং রোল? না না, তুমি তো ঘুমিয়ে পড়েছো। বল্টুর স্পেশাল জিনিস। খুলবো? ইয়েস। এটা আবার টেপ, দাঁড়াও টেপ মারা। আগে বলো তো, গেস করো তো কি হতে পারে। ও আমি ফাঁকা দিয়ে দেখতে পেয়েছি। না না না, তুমি দেখলে কি হবে? কি জিনিস? পেস্ট্রি। ইয়েস। হ্যাঁ, আমি চিনতে পারছি না। তো বল্টুর পছন্দের পেস্ট্রি। এটা চিত্রটা টাইম লাগে। ওকে, এই এসে গেছে। যার জন্য খাওয়া তার চিত্তে টাইম লাগে না। ওয়াও, লুকটা দারুণ সুন্দর লাগছে। দেখো কি সুন্দর একটা পেস্ট্রি। আমার জন্য বাপ বললো তো আমার জন্য। আমি এনেছিলাম পরে বাড়ি আসার সময়। বনি আমার জন্য ভালোবেসে এনেছে। তোমার না এটা? না তোমার এইটা, আর এইটা আমাদের দুজনের। কার ভালোবাসা ভাই? কিসের ভালোবাসা? আমি তাহলে খাবো একটা ফুচকা পাবে না। তুমিও তাহলে একটাও টক জল পাবে না। যাও শুধু শুধু খাও ফুচকা। দেখো আমি কি খাবো আমি নিজেও জানি না। কিছু খেতে হবে না, বসে থাকো। দাও পেস্ট্রি দাও। আমার আচ্ছা আমি বলে দিই, ফুচকা তুমি খাও, আর হচ্ছে পেস্ট্রি বল্টু খাক, তাহলে সমস্যা মিটে যাবে। কেন রোজ বল্টু খাবে? আমার কি এই নাও, খেতে last ইচ্ছে করে না। piece। না আমি খাবো না। ওকে। আমার কি খেতে ইচ্ছে করে না পেস্ট্রি। আমি মুখে দিয়েও দেখি না যে কেমন খেতে, ভালো কি তুমি খারাপ। দিয়ে দেখো না কেন মুখে? দেবেই না টোটাল আমার হাতে। আচ্ছা দাও, মা একটু দেখো, খেয়ে দেখো। মুখে আচ্ছা, দিতে তুমি হবে কি তো? খেতে চাও না এখন? মুখে দিতে হবে তো? এই নাও। অ্যাকচুয়ালি কি এই নাও, জানো, মুখে দিয়ে দিই। আমাদের সময় এগুলো তো ছিল না, চোখেই দেখিনি, খাওয়া তো পরে মরুক। তো এখন দেখে মনে হয় যে কি এগুলো। আমি তো জানি বাংলা কেক, আবার কি খেয়ে। ক্যাডবেরি ভালো, দারুণ খেতে। ইয়াম্মি, দারুণ খেতে সত্যি। আমার তো কোনোদিন দিস না। বল্টু এদিকে দেখো ফুচকা তৈরি করতে লেগে গেছে। তোমরা তাই ঝগড়া করতে থাকো। তাহলে এটা পুরোটাই আমার নাকি? তুই আনলে তো আমার জন্য। আচ্ছা সবাই মিলে খাও ভাগযোগ করে। আরে এখনো খাইনি, মা মিথ্যে মিথ্যে এরকম করেছে। খাবার নিয়ে ঝামেলা আমাদের অল টাইম চলতে থাকে। তো তোমরা দেখতে থাকো, আমরা দাঁড়ে পেস্ট্রি খেতে থাকি। ইয়ামি। কত সুন্দর বলেছে তো, এটা তো আমি করবো। এটা আমার, এটা আমি করবো। ওয়াও, এই জুতোটা অনেক সুন্দর, এটা আমি পরবো। বড় জুতো, এটা আমার জুতো, না এটা আমি পরবো। এটাও পরবো। ওয়াও, এটা তো অনেক সুন্দর দেখতে, এটা তো আমি পরবো। এটা আমার জুতো। এটাও গেল, এটাও হলো। ওয়াও, এটা তো আমার জুতো, আমি পরবো। বল্টু যাবে স্কুলে। বল্টুর কি আজকে স্কুলে? আজকে সবাই মিলে স্কুল যাচ্ছে কেন? কি ব্যাপার? না আজকে বল্টু তো এমনি ডেলি স্কুলে যায়। বল্টু মাথাটা সোজা কর, মাথাটা সোজা কর, আর চিরুনি টানার জায়গা দে। বল্টু যাবে স্কুলে, বনিও যাবে স্কুলে। এটা ঠিক করে দাও। এটা একটা তো দুটোরই সব জিনিস করে দিতে হবে ওর মা, কারণ নিজেরা করে নিতে পারবে। তুই তো বড় ওরা গেছিস। পারে না, ওরা এখন হাত পা জোর হয়নি। আমি যে নিজের ড্রেসটা খুঁজে নিজে পরে নিলাম, তাই বলে তুমি দেখতে পারো না? ড্রেসটা তো একা পরেছি। এনে চুল, ড্রেসটা তো একা পরেছি। বল্টু তো নিজের কাজ নিজে। ঘরে চারদিকে চুল আর চুল, আর ভালো লাগে না। তাহলে না হয়ে যাও সব, না হয়ে যাও, বেস্ট পলিসি আমি বলছি শোনা।
তাই হবো এবার। বল্টু নাড়াবি, হবে না। বল্টু নাড়াবি তাই বল, তুই ওসব রাখ, তুই নাড়াবি। আরে টানটা নিয়ে আছে Actually, বনি অনেকদিন পরে স্কুলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে ওর নাকি ওই আজকে টোকেন দেবে। কিসের টোকেন না সাইকেল। সাইকেল, সাইকেল। বনি 10 ক্লাসে উঠে গেছে না, বনি এবার সাইকেল দেবে স্কুল থেকে। তো সেই তার জন্য কি সব জমা দিতে হবে, আধার কার্ডের জেরক্স। 20 টাকা 20 আর তুই টাকা সাইকেল চালাতে পারিস? তুই সাইকেল নিয়ে কি করবি? ও সাইকেল চালাতে পারবে না, তার থেকে আমি সাইকেল চালাতে পারিস? একটা কথা বলবো, বলো। স্কুলে সাইকেল নিতে হবে। তুই সাইকেল কিনে দেবা খুশি দেখো, আমি ভাবলাম রেগে যাবে মনে এত দেখছি না, উল্টো হলো। যাই হোক, যা তোর নামে সাইকেল আসছে, তুই নিয়ে আয়। তো সাইকেল আনার জন্য বনি যাচ্ছে স্কুলে। সাইকেল দিচ্ছে, সাইকেল যখন আনতে যাবে তখন ধরো নিজেরই চালিয়ে আনতে হবে। হ্যাঁ, তুমি যদি চালিয়ে আনতে পারো তাহলে বাড়ি পর্যন্ত আসবে। ওখানে গিয়ে সাইকেলটা নিয়ে যা বাড়ি, আমার আনতে হবে। সাইকেল আনার কি দরকার? নাকি বলতো আমি ঠিক বলছি তো? কি আমি কিছু জানি না। বলতো বহুত দিন ধরে একটা সাইকেল করছে, কিন্তু আমার রাখার জায়গা নেই বলে আমি সাইকেল এখনো কিনতে পারিনি। তো বনির আজকে ফাইনালি টোকেন দেবে। সাইকেল কবে দেবে ঠিক নেই। আজকে আধার কার্ড, টাকা আর কি একটা জমা দিতে হবে, ছবি স্কুল ড্রেস পরার ছবি জমা দিতে হবে। দিলে টোকেনটা দেবে। টোকেন দেওয়ার পরে তার 3-4 দিন বাদে গিয়ে সাইকেলটা দেবে। তো এইবার আশা করি বনি সাইকেল চালানো শিখে যাবে হয়তো। আর স্কুল থেকে সাইকেল দিচ্ছে, বিরাট এক্সাইটমেন্ট, মানে ধরে রাখতে পারছে না। সকালবেলা গেছিল পড়ে এসে বলছে মা আমি স্কুলে যাবো, বিরাট এক্সাইটেড। অন্যদিন যায় না, আজকে যাওয়ার জন্য মানে আবেগ আর ধরে রাখতে পারছে না। তো রেডি হয়ে গেছো, যাও চলে যাও। আমার কাছে একটা কথা, সাইকেল যখন স্কুল থেকে দেবে স্কুল থেকে চালিয়ে সাইকেল যেন দায়িত্ব ভ্যানে তোমার। করে আনতে না হয়। না টোটোয় করে আনবো। টোটো হবে না, চালিয়ে আসতে হবে। তুমি তো আছো, তুমি তো চালাতে পারো। আর না হলে হেঁটে আনবা। আমরা তো সাইকেল করেই যেতাম, আমাদের স্কুল অনেক দূর ছিল, সাইকেল করে তাই স্কুলে যেতাম। বলটা টিফিন নিয়ে যাবি না? বল্টু টিফিন নেয় না, বল্টু বড় হয়ে গেছে, টিফিন নেয় না। কত টিফিন রয়েছে ওখানে, কুরকুরে, লেস, এটা সেটা। কি করছো ওর মুখে? এই মুখটা মুছে দিচ্ছি, ঘেমে যাচ্ছি স্কুল ড্রেস করতে করতে। বই খাতা নিয়েছো? জলের বোতল না, জলের বোতল। ব্যাগ চাকা দিকে বল্টু বায়না করছে ওকে একটা ব্যাগ কিনে দিতে হবে। ওর ব্যাগ নাকি নোংরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এ হয়েছে তা হয়েছে। ব্যাগ কি করবি তুই? সামনের বারে হাই স্কুল যাবি, তুই ব্যাগ কি কাজে লাগবে আবার? এই তো হাই স্কুলে ব্যাগ নেবো না। হাই স্কুল সামনের বারে 5-এ উঠে যাবে, ভাবতে পারছো? বিরাট পড়াশোনার চাপ। মানে এক স্কুল থেকে আরেক স্কুলে যাবে, মানে এই স্কুলেও 5 ক্লাস হয়ে গেছে, মানে এবার হয়েছে হচ্ছে। আমি ঠিক যাই না তো স্কুলে, আমি খবর রাখি না। বল্টুর বাবা নিয়ে যায়, আবার বল্টুর বাবাই নিয়ে আসে, তাই জন্য আমার যেতে হয় না এখন। আমি চলে গেলাম টাটা। ওকে বাইকের চাবিটা দিয়ে দাও, না 4 চাকা নিয়ে যাবি। যাও স্কুলের শুটা পরে নাও। আর বনি এখনো বই খাতা গোছাচ্ছে। ওর রুম থেকে যাচ্ছে 10:30 বাজে, আর দেরি নয়। জল কাদায় রাস্তা আস্তে আস্তে যাবে, ঠিক আছে? যাও, টাটা।